কোশ্চেনে বলেছে অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি বা যোগফল 170 এবং নম্বরের পার্থক্য বা বিয়োগফল 10 হলে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত। তো এই ধরনের অঙ্ক আমি তোমাদের আগে করিয়েছি এবং সেখানে বলেছিলাম এখানে প্রথম বিষয় কি আছে, ইংরেজি। তো ইংরেজিতে কত নম্বর পেয়েছে বের করতে হলে সমষ্টির সঙ্গে পার্থক্য যোগ করে বাই 2 করব। সমষ্টি বলেছে 170 আর পার্থক্য বলেছে 10। 170-এর সঙ্গে 10 যোগ করলে 180। 180-কে 2 দিয়ে ভাগ করলে অথবা কাটাকুটি করলে অথবা অর্ধেক করলে 90 হয়। তাহলে অরুণ ইংরেজিতে 90 নম্বর পেয়েছে। আর আরেকটা সাবজেক্ট যেটা আছে যেখানে অঙ্ক বলেছে, এটা আমাদের বের করতে হলে সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2 করব। তো সমষ্টি 170 বিয়োগ 10, পার্থক্য 10 বিয়োগ 10। 170 থেকে 10 বিয়োগ করলে 160। 160-কে 2 দিয়ে ভাগ করব অথবা কাটাকুটি করব অথবা অর্ধেক করব। তো 160-এর অর্ধেক কত? 80। তাহলে অরুণ অঙ্কেতে 80 নম্বর পেয়েছে আর ইংরেজিতে 90 নম্বর পেয়েছে। দেখো 90 80 যোগ করলে 170, 90 থেকে 80 বিয়োগ করলে 10। ঠিকঠাক আছে। এবার কোশ্চেনে কি বলেছে, ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত। এটা অনুপাত বার করতে দিয়েছে। তো এক্ষেত্রে এই শূন্য কেটে দাও। তাহলে অনুপাত হচ্ছে এই 9:8। এই 9:8 আছে অপশন এতে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:5। প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত, অর্থাৎ যোগফল কত। কোশ্চেনে দুটি সংখ্যার অনুপাত এই 3:5 থেকে আমি একটি সংখ্যা ধরে নিলাম 3x এবং আরেকটি সংখ্যা আমি এই অনুপাত 5 থেকে ধরে নিলাম 5x। ঠিক আছে। এবার কোশ্চেনে বলেছে প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে, অর্থাৎ 3x এর সঙ্গেও আমি 10 যোগ করব, 5x এর সাথেও আমি 10 যোগ করব। 10 যোগ করা হলে দুটো ক্ষেত্রেই 10 যোগ করা হলে নতুন যে সংখ্যা দুটি হবে সেই নতুন সংখ্যা দুটির অনুপাত বলেছে 5:7, মানে হচ্ছে 5/7। কোনাকুনি গুণ করে এক্সের মানটা তোমরা বের করে নাও। কোনাকুনি যদি আমি গুণ করি 7×3 21x প্লাস 7×10 গুণ করলে 70 সমান এদিকটা কোনাকুনি গুণ করে 5×5 25x প্লাস 5×10 গুণ করলে কত 50। 25x থেকে 21x বিয়োগ করলে কত 4x আর 70 থেকে 50 বিয়োগ করলে কত 20। তাহলে 4x সমান যদি 20 হয়, x সমান কত 4 দিয়ে 20কে কাটো 5, মানে x সমান কত হচ্ছে 5 হচ্ছে। x সমান আমি 5 পেলাম। কোশ্চেনে জিজ্ঞেস করতে সংখ্যা দুটির সমষ্টি কত। সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা আমি 3x ধরেছিলাম, আরেকটি সংখ্যা 5x ধরেছিলাম। যোগ করো, সমষ্টি মানে যোগ করতে বলছে। 3x এর সাথে 5x যোগ করলে কত 8x। এখন এই 8x এর x এর মান আমি কত জেনে গেছি 5 জেনে গেছি। 8×5 গুণ করে দাও 40। তাহলে সংখ্যা দুটির সমষ্টি বা যোগফল 40। এই 40 আছে অপশন বিতে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর যে অঙ্কটি আছে, একটি পাত্রে 20 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে। পুরোপুরি এই ধরনের অঙ্ক এর আগে আমি করিয়েছি। এই ধরনের অঙ্ক আসলে ফর্মুলা ইউজ করলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। তো ফর্মুলাটি দেখে নাও তোমরা। ফর্মুলাটি হচ্ছে, ধরো একটি পাত্রে x লিটার দুধ আছে। পাত্রটি থেকে y লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হলো। এই পদ্ধতি আরও একবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে। তো এটার ফর্মুলা হচ্ছে x গুণ ব্র্যাকেটে x মাইনাস ওয়াই বাই এক্স। এবার যতবার টোটাল হবে সেটা লিখবো। যেমন এখানে দেখো কোশ্চেনে প্রথমে একবার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করেছে, এই পদ্ধতি আরও একবার করেছে, টোটাল 2 বার, তাই পাওয়ার এখানে 2 দেবো। ঠিক আছে। তো এটা তোমরা দেখে নেবে কতবারের কথা বলেছে, যতবার বলবে সেটাকে মাথায় লিখবে। আচ্ছা, এবার x মানে এখানে কত, প্রথমে যে দুধটা ছিল কত লিটার 20 লিটার, তো x এর জায়গায় 20 লেখো, গুণ এখানে x এর জায়গায় যদি 20 লিখি কত লিটার দুধ তুলে নেওয়া হয়েছে 4 লিটার দুধ তুলে নিয়েছে। এই y মানে হচ্ছে 4, তাহলে 20 থেকে 4 বিয়োগ করলে আমি একেবারে 16 লিখছি। বাই এখানে x মানে আবার সেই আমরা 20কেই লিখবো, পাওয়ারে যেরকম স্কোয়ার আছে মানে 2 যেরকম আছে দিলাম। তাহলে 20 গুণ এটা 16/20, পাওয়ারে 2 আছে মানে দুবার লিখলাম, একবার 16/20 লিখলাম, আরও একবার লিখবো। কাটাকুটি করো, এই 20 এই 20 কেটে দিলাম, ওপর নিচ 2 দিয়ে কাটছি, 2 8 16, 2 10 20। তাহলে উপরে 16 8 গুণ করলে 128, এর নিচে থাকছে 10, মানে একের পর একটা শূন্য, মানে একটা ডিজিটের আগে দশমিক, অর্থাৎ 12.8 হচ্ছে। ঠিক আছে, এটাই সঠিক উত্তর হবে। এই 12.8 আছে অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর।